সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দিনাজপুরে ডিসি অফিসে এক বৈঠকে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বড় ধান কাটা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় ভারত পাকিস্তানের সংঘাতে জড়ানো নিয়ে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সব সীমান্ত এখনো নিরাপদ, এখানে কোনো সমস্যা নেই, খুব ভালোভাবেই ধান কাটতে পারবেন দেশের কৃষক। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বের হয়ে এলে তাকে ঘিরে ধরেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন জানতে চান তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন, আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহকারীদের শাস্তির আওতা আনা হবে, না হলে তিনিই পদত্যাগ করবেন। আরেকটি অনুষ্ঠানের সীমান্তে অনুপ্রবেশ বন্ধে কি উদ্যোগ নেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ, এসব এলাকায় ভয়ের কোনো কারণ নেই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এছাড়া পঞ্চগড়ে একটি অনুষ্ঠানে ভারত পাকিস্তান সংঘাত পরিস্থিতিতে তৃতীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। যদি এরকম কোনো কিছু চিন্তা করা হয়, অস্থিতিশীল পরিবেশের চিন্তা করা হয়, এটা আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে সমর্থন করব না। এবং এই ক্ষেত্রে বড় আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের যারা বর্তমানে রাজনৈতিক দলগুলো রয়েছে, বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো, আমরা যারা একসাথে অভ্যুত্থানে লড়াই করেছি, তারা যেন এই বিষয়ে জাতীয় ঐক্যটি সবসময় ধরে রাখে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে মৌলভীবাজারের কোমলগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের দায়ে 12 জন ভারতীয়কে আটক করেছে বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা জানান, 5 বছর ধরে ভারতের আসামে বসবাস করছেন তারা, কিন্তু হঠাৎ পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডার এলাকায় নিয়ে এসে বিএসএফ এর হাতে তুলে দেয়। এই বিষয়টা আমাদের নজরে আসার পরপরই আমরা আমাদের বিশেষ করে মৌলভীবাজার জেলার যে 5টা থানা আছে, সেই থানা এলাকায় চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, টহল বৃদ্ধি করা হয়েছে। যে নতুন কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো গাড়িতে করে হোক, প্রাইভেট কারে হোক, সিএনজি হোক, পায়ে হেঁটে হোক, দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে বুধবার খাগড়াছড়িতে 3টি সীমান্ত দিয়ে 81 জন এবং কুড়িগ্রামের রোমারি সীমান্ত দিয়ে 30 জনকে পুশ ইন করা হয়। এছাড়া ভারত থেকে ফেরার সময় ঠাকুরগাঁও সীমান্তে আটক হয়েছেন 10 বাংলাদেশি। আব্দুল আল মামুন, 71।